ডিম ভুনাটা এটা আমার ফাইনাল লুকটা আমি নামিয়ে নিয়েছি। অনেক মজা হয়েছিল মাছের ডিম ভুনাটা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। মাছের ডিম আলু দিয়ে ভুনা করবো। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। মোটামুটি একটু এখানেই সিদ্ধ করে নেবো। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি ডিমের মধ্যে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। ঢেকে দিয়ে আর এটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। আমি আবারও একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এটাকে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এক এক করে মশলা দিয়ে দিব। লবণটা তো আগে দিয়েছিলাম। হলুদের গুঁড়া আমি অল্প করে দিলাম, কারণ আমি ডিমে হলুদ মাখিয়ে রেখেছিলাম। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, সব মশলা একটু একটু করে আমি দিয়ে দিলাম এখানে। আমি পেঁয়াজ বাটাটা আর একটু দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে পেঁয়াজ বাটাটা একটু বেশি হলে ভালো হবে। বাচ্চারা খুবই পছন্দ করে এই ডিমটা, আর আলু দিয়ে রান্না করলে তো কথাই নাই। তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য ধনে গুঁড়া, দুইটা এলাচ। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলার যেন কোনো গন্ধ না থাকে। এখন আমি এটাতে একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো তেল উঠে গিয়েছে, আসলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি
ফ্রিজ থেকে বের করে কেটেছি, না হলে পরে যে কাটতে সমস্যা হবে। যারা যারা এইভাবে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, কমেন্টস করে, লাইক কমেন্টস করো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বাচ্চাদের এটা খুবই পছন্দের একটি খাবার, ওরা মাছ খায় না, ডিমটা হলে একটু খায়। আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ এটাকে আমি একটু ভিজা ভিজা রাখবো। ভিজা ভিজা রাখলে আমার কাছে মনে হয় এটা খেতে বেশি ভালো লাগে। আর সিদ্ধটাও ভালো করে হয়ে যাবে। পরিমাণ মতো দিয়েছি যেন সিদ্ধও হয়ে যায়, আবার একটু ভিজা ভিজাও থাকে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখো, এটা তেল তেল উঠে গিয়েছে, আর এটা হয়েও গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।